হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ 12 মাসে অতিক্রান্ত হলেও আমরা 13টি পার্বণ চলতেই থাকে। আজকে চলে এসেছি মা কামাখ্যা দেবী সম্পর্কে বলতে এবং তোমাদেরকে জানাতে। মা কামাখ্যার পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেকেই কামাখ্যা যাওয়াও শুরু করে দিয়েছে। এখন মা কামাখ্যার ইতিহাস সম্পর্কে জানবো, চলো তাহলে জেনে নেওয়া যাক। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। মা কামাখ্যার তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি 51 শক্তিপীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল এই কামাখ্যাতে। বারাণসীর বৈদিক ঋষি বাৎসায়ন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে রূপান্তরিত ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প চালু করার জন্য অনুরোধ করেন। বাৎসায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল। সেখানে আদিবাসীরা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত করেছিলেন। সেখানে আদিবাসীরা দেবী যোনিকে কামাকি নামে পুজো করত। ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসাবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসাবে পূজিত হন। এই কামাখ্যা মন্দিরকে ঘিরে রয়েছে দারুণ সব কাহিনী, সেসব শুনলে অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই কামাখ্যাতে অলরেডি ঘুরে এসেছি, কিন্তু কামাখ্যা দেবীর কাহিনী সম্পর্কে এখনও হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি না। তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা মা কামাখ্যা দেবীর বিভিন্ন অজানা কাহিনী সম্পর্কে জেনে নেব। চলো তাহলে শুরু করা যাক। কামাখ্যা 51 শক্তিপীঠের অন্যতম। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সে কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা, ত্রিপুরে সুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী কামাখ্যা, শৈলকন্যা, ব্রহ্মচারিণী বা তপস্বিনী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী, সতী, চন্দ্রঘণ্টা, স্কন্ধমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাম্বরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী এবং দেবী কমলা এই 30 দেবীর মন্দির। এর মধ্যে ত্রিপুরে সুন্দরী, মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দিরও রয়েছে। হিন্দুদের, বিশেষত তন্ত্র সাধকদের কাছে কিন্তু এই মন্দির একটি পবিত্র তীর্থক্ষেত্র। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যাকে সতী। মহাদেবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান। সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন।
তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয়। কামাখ্যা সেই শক্তিপীঠের অন্যতম। কামাখ্যা দেবীর নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই পার্ট 2তে দেখতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে কামাখ্যা দেবীর